ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন এমন এক শক্তি যাকে চেনার জন্য বিশ্ব তখনও প্রস্তুত ছিল না। মদিনায় আসার মাত্র কয়েক মাসের মাথায় তার সামনে এলো এক মহাবিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যার প্রতিবাদে সিরিয়ার সীমান্তে রোমানদের বিরুদ্ধে অভিযানে নামল মুসলিম বাহিনী। এটি ছিল ইসলামের ইতিহাসে তৎকালীন বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম কোনো বড় ধরনের সংঘাত। কিন্তু এই অসম যুদ্ধে মুসলিমদের জয়ী হওয়া কি সম্ভব ছিল? মুতার প্রান্তরে যখন মুসলিম বাহিনী পৌঁছালো, তখন তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল রোমানদের বিশাল বাহিনী। ঐতিহাসিকদের মতে রোমান ও তাদের মিত্রদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3000। সংখ্যার এই ব্যবধান দেখে অনেক সাহাবী কিছুটা দ্বিধান্বিত হলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এর এক ভাষণে সবার হৃদয়ে ঈমান বেড়ে গেল। ঈমানি আগুন জ্বালিয়ে দিল তার সেই ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নির্দেশ দিয়েছিলেন 3 জন সেনাপতির নাম: যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। খালিদ তখন কেবল একজন সাধারণ সৈনিক। তিনি দেখছিলেন রোমানদের সুশৃঙ্খল যুদ্ধের ফরমেশন। তিনি বুঝছিলেন সাধারণ তলোয়ারের লড়াইয়ে এই বিশাল বাহিনীর সাথে টিকে থাকা অসম্ভব। যুদ্ধ শুরু হলো। তলোয়ারের আঘাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। শাহাদাত বরণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যায়েদ বিন হারিসা। এরপর পতাকা হাতে নিলেন জাফর ইবনে আবু তালিব। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুর তলোয়ারের আঘাতে এক এক করে তার 2 হাত হারিয়েও তিনি তার দাঁত মুবারক দিয়ে পতাকা আঁকড়ে ধরে থাকলেন যতক্ষণ না তার দেহ নিথর হয়ে পড়ে। এরপর অবশেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা উঁচিয়ে ধরলেন। তিনিও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। মুসলিম বাহিনী তখন নেতৃত্বহীন, চারদিকে বিশৃঙ্খলা। ঠিক সেই কঠিন মুহূর্তে সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু পতাকাটি তুলে নিলেন এবং বীরত্বের সাথে এগিয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদের দিকে। প্রথমে খালিদ অনীহা প্রকাশ করলেও সকল সেনার অনুরোধে তিনি পতাকা হাতে তুলে নেন। মক্কার সেই শ্রেষ্ঠ রণকৌশলী এখন মুসলিম উম্মাহের শেষ ভরসা। খালিদ বিন ওয়ালিদ জানতেন সরাসরি যুদ্ধ করলে রোমানদের সাথে পারব না, তাই তিনি এক অদ্ভুত কৌশল করলেন। রাতারাতি তিনি পুরো বাহিনী বদলি করে দিলেন। তিনি ডান দিকের সৈন্যদের বাম দিকে এবং সামনের সৈন্যদের পেছনে পাঠিয়ে দিলেন। এমনকি তিনি একদল সৈন্যকে পাঠালেন অনেক পেছনে, যাদের কাজ ছিল ভোরের আলো ফুটতে ঘোড়া ছুটিয়ে প্রচুর ধুলা উড়ানো। পরদিন সকালে রোমানরা যখন মুসলিম বাহিনীকে দেখল, তারা চমকে উঠল। তারা দেখল পরিচিত মুখগুলো সব বদলে গেছে, পেছনে প্রচুর ধুলো উঠছে। এটা দেখে তারা ভাবল মদিনা থেকে নতুন বিশাল কোনো সেনাবাহিনী হয়তো এসেছে। রোমানদের মনে ভয়ের সৃষ্টি হলো। এই সন্দেহকেই কাজে লাগালেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ যখন আক্রমণের নির্দেশ দিলেন, তিনি যেন এক জীবন্ত তুফান হয়ে আছড়ে পড়লেন রোমানদের উপর। তিনি একাই শত্রু বাহিনীর প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকে গেলেন। তার হাতের তলোয়ার যেন আগুনের লেলিহান শিখা। এদিকে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে একে একে তার হাতের 9টি তলোয়ার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার হাতে টিকে ছিল মাত্র একটি তলোয়ার। খালিদের অবিশ্বাস্য বীরত্ব এবং তার কৌশলের কাছে রোমান সৈন্যরা এতটাই বিভ্রান্ত হল যে তারা মুসলিমদের তাড়া করার সাহস আর পেল না। তারা ভাবল এটি কোনো বড় ফাঁদ হতে পারে। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে স্তম্ভিত করে দিয়ে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনলেন। মদিনায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে ওহীর মাধ্যমে এই যুদ্ধের দৃশ্য বর্ণনা করছিলেন। তিনি অশ্রুভেজা চোখে ঘোষণা করলেন, অবশেষে আল্লাহর তলোয়ারগুলোর মধ্যে একটি তলোয়ার অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ আজ নেতৃত্ব হাতে নিয়েছে এবং আল্লাহ তাদের বিজয় দান করেছেন। সেদিন থেকেই খালিদ বিন ওয়ালিদ হয়ে গেলেন ইতিহাসের অন্যতম একজন বীর। তার নাম হলো সাইফুল্লাহ। মুতার যুদ্ধ কেবল একটি লড়াই ছিল না,
এটি ছিল খালিদ বিন ওয়ালিদের জন্য ইসলামের এক রাজকীয় অভিষেক। তিনি প্রমাণ করছিলেন যে সংখ্যা বা অস্ত্র নয়, যুদ্ধের জয় আসে সঠিক কৌশল এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের মাধ্যমে। মুতার যুদ্ধের সেই 9টি ভাঙা তলোয়ার সাক্ষ্য দেয়, যখন কোনো মানুষ আল্লাহর জন্য নিজের জীবন এবং মেধাকে উৎসর্গ করে, স্বয়ং স্রষ্টাও তাকে এমনভাবে বিজয় দান করেন যে মানুষ কল্পনাও করতে পারে না। আজকের জীবনেও আমাদের সামনে যখন মুতার মতো কঠিন বাধা আসবে, তখন আমাদের প্রয়োজন খালিদের মতো প্রজ্ঞা আর হার না মানা মানসিকতা। পরিস্থিতি যত ব্যাকুলই হোক না কেন, বিশ্বাসের তলোয়ার যদি ধারালো থাকে, তবে বিজয় সুনিশ্চিত। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই সাইফুল্লাহ মক্কা বিজয়ের দিন নিজের জন্মভূমিতে ফিরেছিলেন এবং মূর্তি পূজার অবসান ঘটিয়েছিলেন।